যে বান্দরের মতো গাছে উঠে ঝুলতে পারেন, ওই যে একটা বানর আছে। এরপরে হচ্ছে গিয়া মানে আপনার সুবিধা মতো আপনি যা খুশি তাই করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আমরা যেই জায়গাটায় আছি এটা হচ্ছে সেই মৌডুবির একটা সুন্দর জায়গা, সেটা হচ্ছে জাহাজমারা। আর এই জাহাজমারায় আজকে আমরা 20 থেকে 22 জন আসছি, কারণ উদ্দেশ্য ছিল একটা পিকনিক পার্টির আয়োজন। তো সেই আয়োজনটায় এইখানে আসতে আসতে মানে নদীর যে এমনভাবে পানি এমন কম হয়ে গেছে, আমাদের ট্রলারটা অনেকবার বাজছে, এখনও বাইজে আছে, নামাবার জন্য অনেক মানুষ গেছে। তো আমরা সেই পিকনিক কোথায় করি এবং আপনি আসলে কোথায় করবেন, এবং এই জায়গায় কি আপনার মানে পুরো ফ্যামিলি নিয়ে আসা সম্ভব কিনা, এই সবগুলো দেখবেন আমার এই ভিডিও। হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনি পুরো ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কিনা। তো এই নদী অঞ্চলে হচ্ছে আপনি যদি আপনার পরিবার নিয়ে আসেনও, সেই ক্ষেত্রে আপনার অনেক রিস্ক হয়ে যেতে পারে, কারণ এখানে যাতায়াত পথ তেমন একটা সুবিধা না। তো ব্যাচেলাররা আসলে অবশ্যই কোনো সমস্যা নেই, কারণ আপনি যেখানে রাত সেখানে কাত, ব্যাচেলারদের একটা কথা আছে। কিন্তু আপনি যখন আপনার ফ্যামিলি সহ আসবেন তখন সেই রাত কাতের ব্যাপারটা কিন্তু থাকবে না, আর তখন আপনি একটা বিপদে পড়ে যাবেন। সো আমাদের মতো যারা আপনারা ব্যাচেলার আছেন তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। আসেন আজকের এটা দেখেন যে আমাদের ঈদ স্পটটা কোথায়, আমরা কোথায় আছি এই মুহূর্তে। এই যে কাটা, আমরা ভুল রাস্তায় ঢুকছি। যাই ভুল রাস্তায় ঢুকলেও এইখান থেকে আমরা কোথায় এরকম জঙ্গলের মধ্যে একটা সুবিধা আছে, কিন্তু এখানে কিন্তু আমি আসার পর কিন্তু একটা বিড়ালও দেখি নাই, জঙ্গলটা ভালো আছে। এটা হচ্ছে রাঙাবালির জাহাজমারা, মৌডুবির রাঙাবালি এটা অংশ। আর ঠিক এই দিকটায় দেখবেন এই যে ছিমছাম পরিবেশ, খুব ভালো। এবং আপনি যদি চান সুন্দর বিশ্রাম করার জন্য এই যে বান্দরের মতো গাছে উঠে ঝুলতে পারেন, ওই যে একটা বানর আছে। এরপরে হচ্ছে গিয়া মানে আপনার সুবিধা মতো আপনি যা খুশি তাই করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনি যদি আপনার পরিবার নিয়ে আসতে চান, সেখানে আপনার জন্য আপনার কাছে সেটা বিপজ্জনক হয়ে যেতে পারে। কারণ যে কোনো সময় হচ্ছে গিয়ে আপনি রাত্রেবেলা আপনি এখানে থাকতে পারবেন, কিন্তু তারা থাকতে পারবে না। এইদিকে দেখেন আমাদের বাবুর্চি সাহেব, উনি কিন্তু রান্না বান্না অলরেডি প্রায় শেষ হয়ে আসছে, বাকি রান্নাগুলো হয়তো বা হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে কিন্তু আরও একটা সুবিধা আছে, যদি আপনি ব্যাচেলার হন আর যদি আসেন, সেই সুবিধাটা হচ্ছে আপনার কিন্তু করতে হবে না, ওই যে লাকড়ি কিনে আনতে হবে না, লাকড়ি এখানেই পাবেন, এটা কেনা লাগবে না। এই যে দেখেন আমাদের আজকে সেই পিকনিক, এই যে খাসির মাংস ভুনা, সাদা ভাত, আরও অনেক কিছু। তো কথা হচ্ছে একটাই, আপনি ব্যাচেলার হলে অবশ্যই আসুন, কিন্তু আপনার পরিবার সহ আসার চিন্তা করবেন না। আপনার পরিবার সহ যদি আসতে হয়, সে হচ্ছে ঝামেলা হচ্ছে অনেকগুলো, এইখানে চর পড়ে যায়, আপনাদের জাহাজ বেজে যাবে, হয়তোবা সেখানে আপনাদের পিকনিক সারা লাগতে পারে। এবং মহিলাদেরকে যদি নিয়ে আসেন সেখানে, তাহলে তাদেরকে সেখানে রাখতে হবে। যদি ব্যাচেলার হন, আপনি ঠেলে পুরে এখানে নিয়ে আসতে পারবেন, আপনি যখন খুশি তখন যেতে পারবেন। যেমন আমরা যদি এখন নাও যাইতে পারি, আমাদের রাতে থাকতে সমস্যা নেই, আমাদের সাথে কোনো ছোট বাচ্চা কিংবা কোনো মহিলা নেই, আমরা নির্বিচার। তো কথা হচ্ছে একটাই, এখানে আসেন, আনন্দ করেন। আপনি ব্যাচেলার হলে আসেন, অবশ্যই পরিবার নিয়ে আসবেন না। সবাই অনেক 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 ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। আবারও যদি কোনো পিকনিক স্পটে যাই তখন আপনাদের সাথে নিব। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।